আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব। তারেক সিদ্দিকী ও বসুন্ধরার মালিক সোবাহানকে দুদকে তলব। 7 দিনের মধ্যে আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সবাইকে অবাক করে খামেনির মৃত উপদেষ্টা হাজির হলেন প্রকাশ্যে। এবার বিস্তারিত। গত বছরের 5 আগস্ট প্রবল গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার 1 বছর পার হতে চললেও এখনো দিব্যি ক্ষমতা রয়েছেন হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন। মাত্র 3 ঘন্টায় 4 লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। পিনাকি সেখানে বলেছেন, ভয়ঙ্কর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম, কিন্তু 1 বছরও পার হলেও আমরা হাসিনার শাসনের এই অবশেষ দূর করতে পেরেছি। এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিহ্বল হয়ে যাই। আমরা পারিনি, কিন্তু কেন পারিনি আর কি করলে এই পারা সম্ভব? ভিডিওতে পিনাকি বলেন, হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাতো না। চুপ্পু এখনও রাষ্ট্রপতি হিসেবে আছে। এ পর্যায়ে পিনাকি তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান। সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না। তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল। ইউটিউবের এই ভিডিওতে পিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন। তিনি বলেন, একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয়। খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। পিনাকি প্রত্যাশা করে বলেন, খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশ সূচনায় পৌঁছে দেবেন। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী ও তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের বক্তব্য শুনতে আগামী 2 জুলাই রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সোমবার দুদকের এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবাহান সহ অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার জন্য ওনাদের 3 জনকে ডাকা হয়েছে। দুদক জানায়, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে নুরিন সিদ্দিকের 24 বিঘা জমি সহ 5টি প্লট ও 5টি ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এছাড়াও ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যদের গত মে মাসেও তলব করা হয়েছিল। দুদক তলব নোটিশে বলা হয়, আহমেদ আকবর সোবহান, তার পরিবারবর্গ ও স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও মানি লন্ডারিং এর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 7 দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটাতে না কাটাতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময়। এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এই সতর্ক বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে। সোমবার ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। মোত্তাকি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন। টানা 12 দিনের সংঘাত শেষে গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাভির এবং সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলা বারদাও। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহারের বিশেষ
ইসরায়েলি যে কোনো গতিবিধির উপর নিবিড় নজর রাখছে তেহরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না। এছাড়া ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। সোমবার তেহরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের মতো অনুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করেছে দেশটি। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রধানদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আলাতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান। এছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলেও জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। রোববার CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। সমৃদ্ধকরণ আমাদের অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। ইতিমধ্যেই মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে। স্যাটেলাইট চিত্র অনুযায়ী শনিবার নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি খনন যন্ত্র ও ক্রেন দেখা গেছে। মার্কিন বাংকার ব্লাস্টার বোমা যেখানে আঘাত করেছিল এটি তার খুব কাছাকাছি ছিল। স্যাটেলাইট ছবিতে পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও দেখা গেছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা কমাতে নতুন করে আলোচনার কথা বলেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান জানিয়েছে, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে তেহরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না। অথচ যুদ্ধবিরতির পরপরই ইরানের তেল নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, 13 জুন থেকে 24 জুন পর্যন্ত টানা 12 দিনের হামলায় ইরানের 935 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে 29 জন নিহত হয়েছেন। সবাইকে অবাক করে শহীদ হওয়া খামেনির উপদেষ্টা হাজির হলেন প্রকাশ্যে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা ও দেশটির গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী শামখানি সম্প্রতি ইসরায়েল হামলা থেকে বেঁচে ফিরেছেন। শনিবার তিনি হামলার পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হন এবং একাধিক ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীর গণজানাজার অনুষ্ঠানে অংশ নেন। এই মাসের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় রাজধানী তেহরানে শামখানির ব্যক্তিগত বাসভবন বিধ্বস্ত হয়। হামলার পর প্রাথমিকভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় তিনি জীবিত আছেন। গত সপ্তাহে শামখানি নিজেই তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, বেঁচে থাকা আমার ভাগ্য। শনিবার ইরানি গণমাধ্যমে শামখানির ধ্বংসপ্রাপ্ত বাড়ির ফুটেজ প্রচারিত হয়। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, হামলার সময় তিনি 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। এখন তিনি অভ্যন্তরীণ আঘাত থেকে সেরে উঠেছেন। শ্বাস প্রশ্বাসের যন্ত্র ব্যবহার করে কথা বলার সময় শামখানি জানান, আমার বুক ভেঙে গিয়েছিল। আমি ধ্বংসস্তূপের নিচে থাকাকালীন সকালের নামাজ পড়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এটা ভূমিকম্প, কিন্তু পরে কোনো গাড়ির শব্দ শুনে বুঝতে পারি এটা ভূমিকম্প নয়। তাকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে সে বিষয়ে সরাসরি মন্তব্য না করে শামখানি বলেন, ইসরায়েল জানে কেন তারা আমাকে আক্রমণ করেছে এবং আমিও জানি, কিন্তু আমি বলতে পারছি না। আলী শামখানি ইরানি নৌবাহিনীর সাবেক কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব। তিনি ইরানি সামরিক বাহিনীর সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের নেতৃত্বেও দিয়েছেন এবং তাকে একসময় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। এই ঘটনার মাধ্যমে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।